ওয়েলকাম টু মাই চ্যানেল নেসিমল বাংলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি সজীব মণ্ডল। আজকে আপনাদের পাশে যুক্ত হয়েছি একটি অসাধারণ টিপস নিয়ে। আমরা এখন ছোট বড় সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে অবশ্যই আমরা একটি অ্যাপ ব্যবহার করে থাকি, যেটা হলো ইমো। যে ইমো দিয়ে আমরা ফ্রিতেই বিভিন্ন দেশে কল করতে পারি। তো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ এখন ইমো ইউজ করে থাকি। তো এখন অনেক প্রতারক চক্র আছে যারা আমাদের ইমো হ্যাক করে আমাদের কাঙ্ক্ষিত ফ্রেন্ড যারা ইমোতে যুক্ত আছে সেই ফ্রেন্ডদের বন্ধুদেরকে মেসেজ দিয়ে আমাদের সমস্যার কথা বলে তারা টাকা চেয়ে নিচ্ছে, এবং টাকা আমাদের বন্ধু বান্ধবরা তারা বুঝতে না পেরে তারা আমাকে মনে করে তারা টাকা দিয়ে দিচ্ছে এবং এভাবে প্রতারকের শিকার হচ্ছে। তো এমন অবস্থায় আপনার যদি ইমোকে হ্যাক করে থাকে তাহলে কিংবা ভবিষ্যতে আপনার ইমোকে হ্যাক করবেন না, তাও তো আপনি সেটা তো বুঝতে পারবেন না। তো আপনার ইমো এরকম সমস্যার সমাধান যদি পেতে চান তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমি এখন এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার ইমোজিকে হ্যাক করে থাকে, তাহলে কীভাবে আপনি আপনার ইমোটি হ্যাক মুক্ত করতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। আমাদের ইমো হ্যাক হয়েছে কিনা আমরা সেটা এখন চেক করবো, এবং হ্যাক হয়ে থাকলে কীভাবে হ্যাক মুক্ত করব সেটা আমরা এখন করব। তো সেটা করার জন্য এখন ইমোতে ক্লিক করুন। তো ইমো ওপেন হওয়ার পরে তো আমাদের কী করতে হবে, প্রথমত এই ইমোটাকে আপনার আপডেট দিতে হবে। যদি আপনি ইমোটা আপডেট না দেন তাহলে আপনারা চেক করতে পারবেন না। তো আপডেট দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখতে পাবেন প্লাস আইকন আছে। তো আমাদের কী করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে আবার এখানে মোড়ে ক্লিক করুন। মোড়ে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে সেটিং, তো সেটিংয়ে ক্লিক করুন। তারপরে এখানে মাঝখানে দেখবেন প্রাইভেসি লেখা আছে, তো প্রাইভেসি ক্লিক করবেন। তারপরে এখানে আপনার মাঝখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে তো আপনার ইমো যদি কেউ যদি হ্যাক করে থাকে তাহলে সে এখানে তার সে ডিভাইসের নাম সহ সব লোকেশন সহ এখানে চলে আসবে এবং বুঝতে পারবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে। তো এখানে একটি ডিভাইসই দেখতে পাচ্ছেন, ডিভাইসের নাম চলে আসছে, এই ডিভাইসটি হলো আমার। যদি আপনার ইমোকে হ্যাক করে থাকেই তাহলে এখানে নিচে যে ফাঁকা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা, তো এখানে ফাঁকা জায়গা তার ডিভাইসটি নাম এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে এখন দেখাবো আসলে এই প্রসেসটা কি সত্যি কি কাজ করে নাকি। তো সেটা দেখার জন্য আমরা কী করবো, এখন আমার মোবাইলে অন্য একটি ইমো চালু করবো। ইমো চালু করে আবার এখানে এসে চেক করব যে আসলে কি হ্যাক হলে তার ডিভাইসের নাম এখানে আসবে কিনা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে কী করবো, আমরা আরেকটি ইমো ইনস্টল করবো। ইমো ইনস্টল করার জন্য এখন আমরা প্লে স্টোরে ওপেন করব। তো এখন প্লে স্টোরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব ইমো। তো আমরা অলরেডি ইমো বেটা চালু আছে, তো এখন ইমো আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো ইমো ইনস্টলিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। তো আমার ইমো ইনস্টলিং হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ইমো ওপেন করব। তো ইমো ওপেন হচ্ছে। তো এখানে আমার যে ইমোটি এখন চালু আছে বর্তমানে সেই নাম্বারটি দিয়ে এখন আরেকটি ইমো চালু করব। তো এখন আমার নাম্বারটি বসিয়ে দিলাম। তো একটু অপেক্ষা করুন। আমার ইমোতে দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। তো আমার মোবাইলে কিন্তু অলরেডি একটি ইমো আছে, তো আরেকটি ইমো কিন্তু চালু করলাম একই নাম্বার দিয়ে। তো আপনারা যদি একটু উপরে খেয়াল করেন বাম পাশে উপরে কর্নারে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচার চলে আসছে, আমার নাম, আমার নাম্বার। তো এখন আগের ইমোতে চলে যাব। তো আবার সেই কর্নারে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে বন্ধুরা দেখবেন একই, কিন্তু সব কিছু কিন্তু একই, প্রোফাইল পিকচার, নাম, ফোন নাম্বার কিন্তু সব একই। তো আপনার ইমো যদি কেউ হ্যাক করে তাহলে কিন্তু আপনার ইমো যেরকম থাকবে তার মোবাইলে কিন্তু সেই ইমো কিন্তু একই থাকবে। তো ইমো হ্যাক করা মানে আপনার ইমো তার মোবাইলে চালু করা। তো এখন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই ইমোটা যেরকম, তাহলে এই উপরে যে আরেকটা ইমো দেখতে পাচ্ছেন, তাহলে এই ইমোটা কিন্তু একই রকম, ঠিক আছে। তো আসলে এখন আপনার মোবাইলে যদি কেউ ইমো হ্যাক করে থাকে তাহলে আপনারা যে প্রথমে যেভাবে দেখাইলাম যে ইমো হ্যাক করলে এই জায়গায় চলে আসবে, তো এখন আমরা সেটা এখন খেয়াল করব এবং দেখব আসলে সত্যি কি কারো ইমো হ্যাক করলে কি ওইভাবে দেখা যায় কিনা। তো এখন সেটা দেখার জন্য এখন আমরা এই ইমো থেকে বেরিয়ে যাব, এখন আগের ইমোতে ওপেন করব। তো এখন আমার আগে ইমো বেটাতে চলে আসলাম। এখানে আবার সে আগের মতো প্লাস এখানে ক্লিক করুন, মোড়ে ক্লিক করুন, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করুন, তারপরে প্রাইভেসিতে ক্লিক করুন, তারপর আপনারা ম্যানেজ ডিভাইসে ক্লিক করুন। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু দুইটি ডিভাইস রয়েছে। আগে কিন্তু এখানে
একটি ডিভাইসে উপরের ডিভাইসে কিন্তু ছিল, এটা কিন্তু আমার মূলত ডিভাইস, আমি যে ইমোটি ব্যবহার করি, ঠিক আছে। তো এটা কিন্তু আমার সেই ইমোটি আমি যেটা ব্যবহার করি। তো এখন নিচে যে ইমোটি দেখতে পাচ্ছেন, এই ইমোটি কিন্তু আসলে হ্যাক হয়েছে, মানে আমি তো কিন্তু ইমোটি চালু করেছি, সেই ইমোটি কিন্তু এখানে চলে আসছে। তো আপনার ইমোট যদি কি অন্য কেউ চালু করে থাকে, হ্যাক করে থাকে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এখন বুঝলেন যে ইমো হ্যাক হলে আপনি বুঝতে পারবেন যে ইমো হ্যাক হয়েছে। এখন মূলত কথা হলো, আপনার ইমো যদি হ্যাক হয়ে থাকে, আপনি যদি বুঝতে পারেন যে হ্যাক হয়েছে, তখন আপনি কী করবেন? তো আপনার ইমো যদি অন্য কেউ ব্যবহার করে, হ্যাক করে, তাহলে তো আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন। কারণ এখন মানুষ কিন্তু ইমো দিয়ে হ্যাক করে, কিন্তু 2 নাম্বারই করে। আপনার ইমো থেকে মেসেজ দিয়ে অন্যজনের কাছে টাকা চায়, তো এভাবে কিন্তু এখন মানুষ 2 নাম্বারই করে। তখন আপনি কী করবেন? তো কিন্তু আপনি যদি খুব সহজে একটি কাজ করতে পারবেন, আপনি কিন্তু ইমোটি হ্যাকমুক্ত করতে পারবেন। তো ইমোটি যদি হ্যাকমুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনি যে ডিভাইসের নাম এখানে চলে আসবে, আপনার ওই ডিভাইসের নামের মধ্যে প্রথমে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে নামে ক্লিক করবেন, ক্লিক করার পরে তো দেখতে পারবেন এখানে ডিলিট বলে একটা অপশন আসবে। এখান থেকে আপনাকে এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এখানে ডিলিটে ক্লিক করুন, ক্লিক করার পর আবার ডিলিটে ক্লিক করুন, তারপর এখানে আবার ওকেতে ক্লিক করুন। তো ওকেতে ক্লিক করার পর বন্ধুরা দেখবেন আপনার মোবাইলে কিন্তু একটি কোড যাবে। তো আপনার ইমোটি যখন সে হ্যাক করেছিল, হ্যাক করার সময় কিন্তু আপনার মোবাইলে একটি কোড আসছিল, ঠিক আছে। আপনার কোড ছাড়া কিন্তু কেউ ইমো হ্যাক করতে পারে না। তো আপনার মোবাইলে কিন্তু তখন একটি কোড আসছিল। তো সেরকম আপনি যদি এখন ডিলিট করতে চান, তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু একটি কোড আসবে, ঠিক আছে। একটু অপেক্ষা করুন, কোড আসবে। তো 5 সেকেন্ড বাকি আছে, 4 সেকেন্ড বাকি। তো বন্ধুরা আমার তো কোড আসলো না, আসলে মনে হয় কোনো একটু প্রবলেম হয়েছে। তো আমরা আবার ট্রাই করব। আবার ট্রাই করার জন্য এখানে রিসেট SMS-এ ক্লিক করব। তো আবার দেখি, সময় নিয়ে। তো আপনারা যখন কোডটি আসবে, তখন কোডটি যদি এখানে বসিয়ে দিন, বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার যে আপনার ইমোটি হ্যাক করেছিল, তখন কিন্তু তার মোবাইল থেকে কিন্তু আপনার ইমোটি চলে যাবে, ঠিক আছে। তখন আপনি হ্যাকমুক্ত হয়ে যাবেন। কারণ আপনার ইমো যে হ্যাক করেছিল, তো তার ডিভাইসে তো আপনি ডিলিট করে দিলেন, তাই না? তখন তো আপনি হ্যাকমুক্ত হয়ে গেলেন। তো বন্ধুরা আমার এখানে কোড নাম্বার আসছে না, কারণ আমার সমস্যা হয়েছে কি, আমার তো একটি মোবাইলেই তো আমার একই 2টি ইমো চালু করেছি, মানে, ঠিক আছে। তো এখন ইমো কোম্পানি তো এটা চেক করতেছে যে আমি কি আমার অ্যাকাউন্টে ডিলিট করতে চাইতেছে। এখন আমার যে নাম্বার দিয়ে ইমোটি খোলা, তখন আমার ডিভাইসে তো 2টি ইমো হয়ে গেছে। তো এখানে আসলে এই জন্য ডিলিট হচ্ছে না, ঠিক আছে। তো আপনার ইমো যদি অন্য কেউ যদি হ্যাক করে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই 100% কিন্তু ডিলিট করতে পারবেন, এবং ডিলিট করলে আপনি ইমো হ্যাকমুক্ত করতে পারবেন। তো বন্ধুরা আমি আবার বলতেছি, এটা কিন্তু 100% আপনারা করতে পারবেন। তো আমার মোবাইলে কিন্তু একই মোবাইলে হওয়ার কারণে কিন্তু হলো না। আপনাদের 100% এই প্রসেসটা কাজ করবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে, ঠিক আছে। তো আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন কিছু শেখার জন্য। তো আজ এই পর্যন্তই, বাই বাই।